আজকের এই ভিডিওতে আমরা দেখব ফাংশনটা কি, কিভাবে আমরা ফাংশন তৈরি করব, কিভাবে আমরা ফাংশনের ভিতরে প্যারামিটার পাস করব, কিভাবে আমরা ডিফল্ট একটা ভ্যালু সেট করে দিব ফাংশনের ভিতরে। তো প্রথমে আসা যাক ফাংশনটা কি। ফাংশন মূলত আপনার স্পেসিফিক একটা কাজ করে দিবে, ঠিক আছে? হতে পারে সেটা কোনো একটা যোগ, হতে পারে কোনো একটা গুণন বা বিয়োগ বা কোনো একটা কাজ, ঠিক আছে? মানে অবশ্যই সেটা স্পেসিফিক একটা কাজ, ঠিক আছে? ওকে। তো আমরা ফার্স্টে হচ্ছে আমরা জ্যাম সার্ভারটা অন করে নিব। এরপর হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করে নিব index.php নামে। index.php গো লাইভে যাওয়া যাক। তো এখান থেকে পিএইচপি তে ফাংশন লেখার জন্য আপনাকে প্রথমে লিখতে হবে ফাংশন। এরপর আপনি যে ফাংশনটা তৈরি করবেন সেটার একটা নাম দিতে হবে। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম অ্যাড ফাংশন। প্যারেনথেসিস দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে কার্লি ব্রেসেস দিতে হবে। এরপর আমরা ফাংশনটা নিয়ে কি কাজ করব বা হচ্ছে এই ফাংশনটা কি কাজ করবে সেটা আমরা এখানে অ্যাড করে দিব, লজিকটা এখানে অ্যাড করে দিব। ফর এক্সাম্পল, যেহেতু অ্যাড ফাংশন, তো এখান থেকে আমরা অ্যাড করে দিই। ফার্স্টে আমরা ইকো করি, দিস ইজ অ্যাড ফাংশন। রিলোড। ওকে। এবার যখন আমরা একটা ফাংশন তৈরি করি অবশ্যই সেই ফাংশনটাকে কল করতে হয়, না হলে কিন্তু সে আসলে কথা বলে না, ঠিক আছে? এখান থেকে অবশ্যই সেই ফাংশনটাকে কল করতে হবে। তো এখান থেকে আমরা লিখে দিব আমাদের ফাংশনের নাম অ্যাড ফাংশন, এরপর প্যারেনথেসিস, এরপরে হচ্ছে ক্লোজ। এবার যদি আমরা রিলোড মারি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ফাইলের নামটা ভুল হওয়ার কারণে হচ্ছে আমাদের ফাংশনটা তখন আসতেছিল না, এবার কিন্তু চলে আসছে, ঠিক আছে? ওকে। এইটা হচ্ছে আমাদের সিম্পল একটা ফাংশন। তো এবার যদি আপনি চান যে না, আপনি হচ্ছে একটা অ্যাডিশন করবেন, মানে হচ্ছে অ্যাড করবেন, ঠিক আছে? বা হচ্ছে আপনি এই ফাংশনটা দিয়ে একটা যোগ করবেন, তো এটা কিভাবে করবেন? অবশ্যই আপনাকে প্যারামিটারটা রিসিভ করতে হবে। তো এখানে প্যারেনথেসিস এর ভিতরে আমরা দিব হচ্ছে $a, $b। এবার আমরা এটাকে রিসিভ করার পরে আমরা এটাকে কি করব? অবশ্যই আমরা যোগ করব, তাহলে অবশ্যই আমাদেরকে রিটার্ন করতে হবে, ঠিক আছে? রিটার্ন কিওয়ার্ড, এরপর হচ্ছে আমরা কি রিটার্ন করব এখান থেকে? ওই যে আমরা রিসিভ করলাম যেটা, তাহলে $a প্লাস $b। এখন এখানে একটা এরর আসছে, বলতেছে যে আপনি ফাংশন কল করছেন ঠিক আছে, কিন্তু অবশ্যই আপনাকে প্যারামিটারটা দিতে হবে। তো এখান থেকে আমরা দুইটা প্যারামিটার দিই, 20, 10। এবার যদি আমরা এখান থেকে আউটপুটটা দেখি তাহলে কিন্তু আমরা একটা আউটপুট পেয়ে যাব, মানে হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশনটা পেয়ে যাব। এটা কেটে দেই। তো আমরা ক্যালকুলেশন পেয়ে গেছি, কিন্তু এটাকে আমাদেরকে ইকো করতে হবে, ইসিএইচও, ইকো। এবার আমরা আউটপুটটা পেয়ে যাব, এই যে 13, ঠিক আছে? তো আমরা চাইলে কিন্তু ফাংশনের ভিতরে ডিফল্ট ভাবে কিন্তু একটা ভ্যালু সেট করতে পারি। ফর এক্সাম্পল, বি ইজ ইকুয়ালস টু 5। তো এবার কিন্তু আপনি যদি এখানে বি এর মানটা নাও দেন, তারপরে কিন্তু সে ক্যালকুলেশনটা করে দিবে। এই দেখছেন 25 আসছে। তার মানে আমরা ডিফল্ট ভাবে হচ্ছে ফাংশনের ভিতরে একটা প্যারামিটার দিতে পারি, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আমাদের পিএইচপি তে ফাংশন নিয়ে কথা। তো যদি আপনি আরো কিছু শিখতে চান এই ফাংশন সম্পর্কে, তাহলে আমরা এটার একটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।